ককটেল মেরেছে, ককটেল দেখেছে বাপের জন্মে, আমিও দেখি নাই ককটেল কোন সাইজ বা কেমন, আমার অভিজ্ঞতা নাই। তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব, আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়াই দিবে, বাহ রে কি এক যুগে আসলো যে একজন ব্যক্তি একেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সংসদ ভবন, এখানে তরবারি দিয়ে সব উড়াই দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই। আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা, কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে, যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে, 11 দিন পরে ফিরে এসেছে, ইতিমধ্যে সন্তান মুমূর্ষ অবস্থায় অবশেষে মারাই গিয়েছে, ঘরের ভেতরের দৃশ্য, এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না, তাহলে সংসদ ভবনের মতো এরিয়া তরবারি, তরবারি তো যেই সেই জিনিস না, দেখলেই তো সবার নজর পড়বে, তো তরবারি নিয়ে এসেছে আর্তগ্রুলদের মতো, মানে একেবারে সব কোপায়া কাপায়া শেষ করে দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ক্যামেরার দৃশ্য নাই। কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে, এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যেও হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে। তাহলে এগুলোর কোনো জবাব আছে? তো সেকুলার আগ্রাসন এসে 1 নম্বরে ইমানের ভিত্তি ধ্বংস করেছে, এরপর 2 নম্বরে নাস্তিক্যবাদের উত্থান। আচ্ছা আমাকে বলেন তো, মজার বিষয়, নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলীগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, অথবা গ্রামের অশিক্ষিত মূর্খসূর্খ মানুষদের থেকে? আরে না, এই দেশে মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক একটা পাবেন কিনা আদৌ আমার সন্দেহ আছে। তাহলে নাস্তিক তৈরি হচ্ছে কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি থেকে, যারা আমাদেরকে তো গনেই না, মানে আমরা শিক্ষিত এটাই তো মনে করে না। এই যে আমরা যে শিক্ষিত, এই শিক্ষিত এই স্বীকৃতি পাওয়ার জন্যই স্বাধীনতার পর 47 থেকে 48 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এমনকি আমার মতো মৌলবী যারা, মানে স্বীকৃতির মূলা পাওয়ার আগেই যারা পড়ালেখা শেষ করেছে, আমরা কিন্তু এখনো স্বীকৃতির আওতায় নাই, এর বাইরে আছি। যেমন একটা ছোট ঘটনা শোনাই, অনেকে হয়তো মজা পাবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই তো মনে হয়? বাংলার জমিনে শাইখুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে, মাওলানা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রূহান্বিত করে দিন। তার কাছে সরকারি কর্মকর্তা আসলে একটা ফর্ম পূরণ করবে বলে, তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফর্মটা পূরণ করে দেন? তো এসে বলছে, হুজুর আপনি বলেন, আমি লিখে নিচ্ছি, তো যেই যেই ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি, আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি। আচ্ছা নাম কি? হ্যাঁ এটা। বাপের নাম কি? এটা। মায়ের নাম কি? এটা। বর্তমান ঠিকানা? হ্যাঁ এটা। স্থায়ী ঠিকানা? এটা। জন্ম তারিখ? এটা। সব মোটামুটি লেখা হলো। ফরমের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা, জানেন না মনে হয়? থাকে না ফরমে? এখন জিজ্ঞাসা করলো, হুজুর এখানে কি লিখবো? বললো লেখ দাওরায়ে হাদিস পাস, মানে মাওলানা। বলে হুজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই, আমাদের ডিগ্রি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস ইত্যাদি 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 আছে, কিন্তু আমাদের ইসের মধ্যে মিশকাত পাস, দাওরা পাস, কাফিয়া পাস, সরেবেকা পাস, এগুলো তো আমাদের এখানে নাই। তো যেটা নাই এটা তো লেখা যাবে না, তাহলে কি লিখবো? ডিগ্রি পাস লিখে দিব, টাইটেল পাস লিখে দিব, কামিল পাস লিখে দিব? হুজুর বলছেন এগুলো কেন লিখবা? দুটো তো দুই জিনিস, আলুরও তো পটল লেখা যায় না, পটলেরও তো আলু লেখা যায় না, তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে, তুমি লিখে দাও না দাওরা পাস, কি সমস্যা? বললো হুজুর আমি ঝামেলায় পড়বো, এটা তো অ্যাকসেপ্ট হবে না। তাহলে কি করণীয়? না হুজুর কিছু তো লিখতে হবে, কি লিখবো বলেন? এখন সমাধানও তো হচ্ছে না, কি লিখবে আসলে? হুজুর বললেন লেখ তাহলে মূর্খ, কারণ কোন অপশনে যেহেতু পড়ি না, কি করার আছে, লেখ মূর্খ। হুজুর আমারে লজ্জা দিচ্ছেন, মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলেমকুল শিরোমণিকে মানিজ্জত কিছু থাকে, তাহলে কি লিখবা বলো তুমি? শেষে চিন্তা ফিকির করে বের করলো, লিখে দিল স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝছেন নি? মানে কি? একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, বরঞ্চ একা একা পড়ে পড়ে শিক্ষিত। কারণ এমন এক শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই। স্বীকৃতি না থাকলে ফরম পূরণ করবে কিভাবে? ঝামেলার বিষয় তো বটে। তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে, এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতির আওতার বাইরে। তো আমরা যে শিক্ষিত এইটাই তো মানে না। যেই সমস্ত লোকেরা টিটকারি মারে আমাদেরকে নিয়ে, যে কওমি মাদ্রাসা মানেই লিল্লা খায়, কওমি মাদ্রাসা মানেই এতিম, কওমি মাদ্রাসা মানেই ফকির, কওমি মাদ্রাসা মানেই অসহায়, বলে নাকি বলে না? দুদিন পর পর টিটকারি, যদিও কথা দুই অংশই ভুল। 1 নম্বরে কওমিতে পড়লেই এতিম মিসকিন আর লিল্লা খায়, এই কথা তোরে কে বলেছে রে পাগলা? যেমন আমি তো আমার জীবনে কোনোদিন আলিয়া মাদ্রাসায়ও পড়ি নাই, স্কুলেও পড়ি নাই, কলেজেও পড়ি নাই, পড়ার জন্য স্কুল কলেজের বারান্দায়ও যাই নাই। আমার ফার্স্ট টু লাস্ট পড়াশোনা কওমি মাদ্রাসায়, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো একটা লিল্লার পয়সাও তো আমার রক্তে মিশ্রিত হয় নাই।
শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, পড়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মনে করেন জাকাত ফিতরা খেলো, সে যেহেতু হকদার হয়, তাহলে হকদার জাকাত ফিতরা খাবে নাকি তোর বাপে খাবে? নাকি জাকাত ফিতরার টাকাও মেরে দিতে ইচ্ছা জাগে যে এখন যারা হকদার তারা খাবে না? কেন? সে যদি ফকির হয়, সে যদি মিসকিন হয়, সে যদি এতিম হয়, সে যদি ইবনে সাবিল হয়, সে যদি অসহায় হয়, সে যদি কোরআনে বর্ণিত 8 খাতের কোন এক খাত হয়, অবশ্যই খাবে, গর্বের সাথে খাবে, কারণ সে আল্লাহর মেহমান হয়ে খাচ্ছে, কারো বাপেরটা খাচ্ছে না। যাকাত দেওয়া মানে বুঝেন? যাকাত দেওয়ার মানে করুণা করে না, যাকাত দেওয়ার মানে ভিক্ষা দেওয়া না, যাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া। কাকে দেওয়া? ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে। আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন, যেমন হাবিল কাবিলের কোরবানির ঘটনা জানেন, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিত। আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন। যেমন আমার নবী বলেন, উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে, আমার পূর্বে কোন নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই। তাহলে কি হতো? এক এক সময় এক একটা হতো। মনে করেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল, তা আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা, অথবা মানতের পশু যখন জবাই করবা, অথবা যাকাত দিবা, সাদকা দিবা, ফিতরা দিবা, এগুলো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। যদি এমন হতো, কারো কিছু বলার অধিকার ছিল? আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার এখানে কোনো সে থাকার কথা না। তো এখন আল্লাহই বললেন, এই গরিবদের মেহমানদারি আমি করব, তবে আমি তোমাদের হাত দিয়ে করব, যাতে করে তোমরাও দামি হতে পারো। রিজিক তো বান্দা দেয় না, রিজিক দেয় একজনই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তা আমাকেও যিনি খাওয়ান, গরিবকেও তিনি খাওয়াবেন। যেমন সন্তান হত্যা করতে, ভ্রূণ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, কেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রের ভয়ে। কি খাওয়াবো? এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তোমাদেরকে এটা বললেন পরে, বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে। অথচ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে। আল্লাহর এই আয়াত থেকে ক্লিয়ার, বাপ খাওয়ায় না রে, খাওয়ায় কে? দুনিয়াতে যে আসে নিজের রিজিক নিয়ে আসে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। এমনকি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে, মৃত্যুর ফেরেশতারও ক্ষমতা নাই এসে আমার জান কবজ করবে। তা আমারটা আমি খাবো, তারটা সে খাবে। তো গরিবরে কি আমরা খাওয়াই? রিজিক কি আমরা দেই? না, বরঞ্চ এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন। আবার আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি এদের মেহমানদারি করব, তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো, যাতে করে তোর হাত দামি হতে পারে। যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে? কি বিশ্বাস হয় না? ধ্বংস করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে যা হয় সব করেন কে? আল্লাহ। তাহলে আবু জাহালকে ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ চাইলে মক্কার উপত্যকায় তাকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন। তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন? কোরআন খুললে পেয়ে যাবেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ আযাব দিবেন ওদেরকে, তবে তোমাদের হাতে। আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে। যেমন কওমে লুতকে ধ্বংস করলো কে? হুদ জাতিকে ধ্বংস করলো কে? সামুদ জাতিকে ধ্বংস করলো কে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালেমদেরকে ফেরেশতা দিয়ে ধ্বংস করতে পারতেন না? পারতেন। তাহলে নবীর হাতে, সাহাবীদের হাতে কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে। এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিলা আল্লাহ বানিয়ে দিলেন। যেমন আমার বাপরে তো আল্লাহই খাওয়ায়, কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি, খাওয়ায় তো আল্লাহ, মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে। আরে সন্তানরেও তো আল্লাহই খাওয়ায়, কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে, সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি, অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকার সওয়াব হিসাবে। লস নাই, কোনো কিছুতে কোনো লস নাই। তাহলে করেন তো সব আল্লাহ, কিন্তু আল্লাহ একটু দেখতে চান, একটু যাচাই করতে চান, একটু দামি বানাতে চান। তো এই নাস্তিক্যবাদী আগ্রাসন এসে, আর নাস্তিক তৈরি হয় কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি সবকিছু এখান থেকে। শরীফ শরীফা তৈরি হয় কোত্থেকে? রংধনু সৈনিক তৈরি হয় কোত্থেকে? তারপরে এই বান্দরের নাতিপুতি, আন্ডা বাচ্চা। আপনারা কেউ 1 কোটি টাকা দিলেও তো মানবেন না আপনি বান্দরের বাচ্চা। উপরন্ত যদি কেউ গালি দেয়, বড় বান্দরের পুত, মেজাজটা যাবে না গরম হয়ে? কি বললি, আমারে দেখতে কি বান্দরের মতো লাগে? একেবারে আপনার টেম্পারেচার হট হয়ে যাবে। তাহলে এই যে বান্দরের বাচ্চা বলেন, ডারউইনের বাচ্চা বলেন, এই যে রংধনু বলেন, শরীফ শরীফা বলেন, সমকামী বলেন, সব কিছুই তো তৈরি হচ্ছে সেখান থেকে। মানে কি? এগুলো হলো পশ্চিমাদের হটস্পট।
ওরা আদর্শটা এই দেশে সরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে ওয়াইফাই সৃষ্টিগতভাবে দেওয়া আছে, মানে আমরা অন্যের থেকে কানেকশন নেই, মানুষ মানুষকে দেখে প্রভাবিত হয়, এটা আমাদের নেচারের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর হটস্পট বানিয়ে দিয়েছে ওদেরকে, যেখান থেকে ফ্রি ফ্রি মাগনা মাগনা ওই আদর্শগুলো প্রচার হতে থাকে। ফলাফল পুরো জাতিটাকেই পঙ্গু বানাচ্ছে এই সমস্ত তথাকথিত শিক্ষিতদেরকে দিয়ে। তো এই যে নাস্তিক্যবাদী আগ্রাসন বাংলার জমিনে বড় কঠিন এক ফেতনার রূপ ধারণ করেছিল। ওই যে বলেছিলাম শহীদের রক্ত বৃথা যায় না। 13 সালে আমি কথাটা যদি এখানে বলা উচিত কিনা জানি না, কারণ এই এলাকায় আমি আসি না, এখানকার মানুষের মন মানসিকতা সম্পর্ক জানি না। আর কোন এলাকায় আসলে আমি দ্বিতীয়বার আসার নিয়ত রাখি না, মানে মনে মনে রাখি না, যদি আশা লাগে ভিন্ন কথা জোর করে, কিন্তু আমার মাথায় ওটা থাকে না কি বলিলে পরের বছর দাওয়াত মিলিবে, আর কি বলিলে এখানে রিস্কে পড়া লাগিতে পারে, এই সমস্ত টেনশন বা ফিকির কোনো কিছুই থাকে না। এজন্য কথা যেহেতু আসলো বলেই দিই, যদি অনেকে অন্য দলের থাকতে পারেন, চেতনায় লাগতে পারে। 2013 সাল বাহ্যিকভাবে সবাই বলে ব্যর্থতার বছর, পরাজয়ের বছর, লাঞ্ছনার বছর, বঞ্চনার বছর। তবে আমার একটা হিসাব নিকাশ আছে, আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, আমি ভিন্ন মতকে শ্রদ্ধা জানাই। 2013 সালে রাজনৈতিকভাবে আমরা হেরেছি, এটা সত্য, তবে সাংস্কৃতিকভাবে আমরা জিতেছি, এটা তার চাইতে বেশি সত্য। সাংস্কৃতিক অঙ্গনটাকে এক পাশে রাখেন, রাজনৈতিক অঙ্গনকে আরেক পাশে রাখেন। যদিও রাজনীতি শেল্টার দেয় সংস্কৃতিকে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু নাস্তিকরা যেভাবে ডানা মেলে উঠতে শুরু করেছিল বাংলার জমিনে বসে, যেই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে, যেই দেশের মানুষরা এখনো আলেম ওলামাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, ক্ষেতের প্রথম ফসল, আরে হাঁসের প্রথম ডিম ইত্যাদি সবকিছু কোন এক হুজুরের কাছে দিতে পারলে নিজের জীবনকে কামিয়াব মনে করে। সন্তান হলে কোন হুজুরের কাছে নিয়ে যায়, একটু তাহনিক করিয়ে দেন, খেজুর চিবিয়ে একটু লালাটা দিয়ে দোয়া করে দেন। এমনকি প্রতিটা ক্ষেত্রেই যারা হুজুরদের মহব্বত পাওয়াকে নিজেদের জীবনের একটা সার্থকতা মনে করে, ওই দেশে প্রকাশ্যে বসে একদল মানুষ আল্লাহর নবীকে নিয়ে বেয়াদবি শুরু করে দিয়েছিল। নাস্তিক্যবাদেরকে আগ্রাসন প্রকাশ্যে শুরু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই তাওহীদ জনতার জাগরণে পুরো স্রোতটাই লম্বা একটা সময় পর্যন্ত পুরো থেমে যেতে বাধ্য হয়েছে। আমি বলবো না 100% নির্মূল হয়েছে, এটা হবে না, কারণ মূল ঠিক না হলে, সেই ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম না হলে সকল রোগের মহাঔষধ পাওয়া যাবে না। তবে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে, যেটা আজও পর্যন্ত ওরা পুরোপুরি যে ক্ষতিপূরণ করতে পারে নাই। 2013 আগে শাহবাগী শব্দটা ছিল একটা বুলি, গালি না, একটা কি বুলি। দেখেন না কোন কোন হুজুর মানুষও গিয়ে বলতো আমরাও শাহবাগের সহযোগী, কি জানি এক গর্বের বিষয়, মানে নয়া এক মুক্তিযুদ্ধ, সেই ফ্রন্টের তারা বড় বড় মুক্তিযোদ্ধা। আল্লাহ তাআলা কেমনে ঘুরিয়ে দিলেন চিত্রটা। এখন কাউরে বইলা দেখেন না এই শাহবাগী রে, দেখবেন সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ শাহবাগী শব্দ এখন নিকৃষ্ট গালিতে পরিণত হয়েছে। এমন কই সময় যারা শাহবাগে প্রত্যক্ষভাবে শরীক ছিল, তাদের একাধিক জনকে আমি আজও চিনি, ভালো করে জানি, তাদের পুরো জীবনের গতিপথই চেঞ্জ হয়েছে। এখন তারা হকের সৈনিক হয়ে গিয়েছে এক একজন। 2013 পরাজয়ের বছর ছিল না, কারণ শহীদের রক্ত কখনো আল্লাহ বৃথা যেতে দেয় না। না হলে বাহ্যিক চোখে দেখলে কারবালারও পরাজয় মনে হবে, এগুলোকে পরাজয় বলে না। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি, ওই মৃত্যু যেমন এক জীবনের সমাপ্তি আর এক জীবনের সূচনা, একইভাবে সাংস্কৃতিকভাবে আলহামদুলিল্লাহ আমরা ব্যর্থ না। এই যে দেখেন গত অনেক বছর ধরে এই দেশে প্রকাশ্যে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে নাকি হচ্ছে না? বাংলাদেশের মতো জায়গায় ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মুসলমানদেরকে পচানো হচ্ছে। এই অনলাইনকে, এই মিডিয়ায়, স্যাটেলাইট গুলোকে কাজে লাগিয়ে কতভাবে ইসলামের ইমেজকে বরবাদ করতে চেয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আজকে বাংলার জমিনে যুবকরা অতীতের সবচাইতে বেশি আজকে জাগতে শুরু করেছে। রিমান্ডে আমাদেরকে বলেছে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে, সোশ্যাল মিডিয়ার 70% আপনাদের দখলে। 2021 যদি বলে 70%, আজকে আরো বেশি হবে। যারা গান শোনে, যারা সিনেমা দেখে, এমনকি যারা পর্নোগ্রাফি দেখে, হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না, আলোচনা শোনে না। তো আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন, কোন কথায় কে যে কোন দিকে জ্বলে যায় এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে যায়। এজন্য আপনাদের নিয়ে আমাদের টেনশন একটু বেশি করা লাগে। এখনো দেখেন না অনেক সময় সিনেমার ভিউয়ের চাইতে দেখবেন ওয়াজের ভিউ বেশি হয়ে গিয়েছে। আগে এক সময় ওয়াজ মাহফিলে আপনারা ক্যামেরা ছোটাছুটি দেখতেন নাকি?
এখন ক্যামেরা পিঠা বাটেও সরাতে পারবেন না আপনি, মানে অনেক ধরনের শৃঙ্খলা দিবেন, আইন করবেন, কানুন করবেন, ভাই ক্যামেরা আইনও না, মানুষ যে দেখতে যেতে সমস্যা না হয়, তবুও দেখবেন, আনবেন না বললেই এক গাদা এসে হাজির হবে, সামনে জায়গা দেওয়া যাবে না, কিলিবিলি কিলিবিলি করতে থাকবে, কি এক ভয়াবহ অবস্থা। অথচ অনেক নাটক সিনেমার অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাদে বাকিরা হাহুতাশ করছে, আমরা ভিউ পাচ্ছি না। এমনকি আমার তো মজা লাগে, এই যে কাছেই তো নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হচ্ছে। মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে মাদ্রাসায়। হ্যাঁ, জোরপূর্বক না, জুলুম না, দখল না, অটোমেটিক এটা সিস্টেমটাই হয়েছে এমন। মানে কি, ব্যবসা ভালো না, পাবলিক পায় না, শ্রোতা পায় না, তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বরকতটা যাতে আসে। সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে, বরকত বুঝছেন তো, পাবলিক যাতে নিয়মিত আসে। এজন্য এমনও শুনেছি, আমরা সরাসরি দেখি নাই, শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিলাদ শরীফ দিয়ে। মানে কি, যাতে করে চেলচালায়া বরকত নামে, পাবলিক যাতে সব সময় হাউসফুল থাকে। তো কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখন সিনেমা হলে যায় না, সিনেমা হলগুলো মাদ্রাসা হতে শুরু করেছে। আরে মাত্র তো ট্রেইলার এসেছে, মূল পর্ব তো এখনো বাকি আছে। গালি দেয় হুজুরদেরকে কাঠ মোল্লা বলে, কাঠ মোল্লা, বারে হুজুররা যদি কাঠ মোল্লা হয়, হুজুরের দৌড় নাকি মসজিদ পর্যন্ত, ভালো কথা। আরে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না কোন পর্যন্ত, তোদের দুনিয়ার খোদা আমেরিকার জিগা, আমেরিকা ভালো করে জানে হুজুরের দৌড় কোন পর্যন্ত, কারণ হুজুরের ঠাঙ্গানি খেয়ে তো এই আমেরিকার কোমর আজ ভেঙেছে। সারা দুনিয়া এখন হুজুরদের ফজিলত স্বীকার করতে বাধ্য। এ ওলামায়ে দেওবন্দের তো কৃতি সন্তান, এ আমাদেরই তো ভাই বেরাদার। আল্লাহ তাআলা এমন সৌভাগ্য তাদেরকে দান করেছেন। আগে তো মিডিয়ার যুগ ছিল না, সেই 1996 থেকে 2001 কি করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই। আর হলুদ মিডিয়া তো এই নিউজগুলো কভার করে না। এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খালি হাই হাই করে। ওদিন দেখলাম একজন আরেকজনকে হুমকি দিচ্ছে, মানে ওই পাড়ার একজন এই পাড়ার একজনরে হুমকি দিচ্ছে। এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো করতে চাও তাহলে চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও আফগানিস্তানের বুকে। সে বলল ঠিক আছে, ভিসা খালি একটা লাগায়া দিয়া দেখ, এরপর যদি থাকে তুই আমারে বলিস। মানে হলো আগে এগুলো বলতো টিটকারি মেরে, মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটিতে যদি আমার মরণও হয়, এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে। কারণ খেলাফতের রাশেদা দেখি নাই, নবীর জামানা দেখি নাই, সিদ্দিককে দেখি নাই, ফারুককে দেখি নাই, যুন্নুরাইনকে দেখি নাই, শেরে খোদা আলী হায়দারকে দেখি নাই, কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সেই ওমর বিন খাত্তাবকে দেখি নাই, ওমর বিন আব্দুল আজিজকে দেখি নাই, 3 নম্বর ওমরের আদর্শ তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সুতরাং লসের কি আছে? তো নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। এখন মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে। এই দেশের মানুষ গত 10 বছর আগেও কয়জন বুঝতো সেকুলারিজমের মধ্যে কি কি কুফুর আছে, ডেমোক্রেসির মধ্যে কি কি কুফুর আছে, ন্যাশনালিজমের মধ্যে কি কি কুফুর আছে? আজকে আলহামদুলিল্লাহ সবাই না বুঝলেও এই যুবক ভাইদের বড় একটা অংশ বোঝে। যেই অনলাইনগুলো দেশে ব্যাপক করা হয়েছিল এদেরকে নষ্ট করবে বলে, সে অনলাইনের কল্যাণেই ঘরে 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 দাওয়াত পৌঁছে গিয়েছে। না হলে এই যে মহাব্বত হকের জন্য, মনে করেন আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে এসেছি বলে আমার মনে পড়ে না, তবু এই যে মানুষগুলো এখানে আসলেন, অল্প কিছু হয়তো এমন যারা এমনি এসেছেন, মানে আমাকেও চেনেন না বা উল্লেখযোগ্য কিছু জানেনও না, কিন্তু বড় একটা অংশ এমন না যে আমাদের 4 জনকেই আগে দেখেন বা না দেখেন দিল দিয়ে মহাব্বত করেন। তো এগুলোকে অনলাইনের কল্যাণে না, তো অনলাইন বানিয়েছে ভেবেছে সবাইরা পর্নোগ্রাফিতে লাগাবে, সবাইরা গান বাজনায় লাগাবে, সবাইরা সিনেমায় লাগাবে, না ওদের গুলি এখন ব্যাকফায়ার হয়ে ওদের পেটে গিয়ে ঢুকতে শুরু করেছে। আরে সবে তো শুরু, ইনশাআল্লাহ যেভাবে ওই জমিনে মায়ের পিঠ খেয়েছে, এখানেও একদিন শীঘ্রই ওদের নাকানি চুবানি খাওয়া লাগবে। কারণ স্বাধীন হয়েছি তবে মুক্ত এখনো হতে পারি নাই, বাস্তবতা এটাই। স্বাধীন হয়েছি 2 বার, 47-এ একবার, 71-এ আর একবার, মুক্ত হতে পারি নাই। বলবেন কিসের থেকে? গায়রুল্লাহর দাসত্ব থেকে। কারণ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের অধিকার চাই। জীবনের চাওয়া একটাই, দ্বিতীয় কোনো চাওয়া নাই। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए মুসলমান, मैं इसीलिए নামাজি। আমাদের জীবনের একটাই চাওয়া, আল্লাহর গোলাম আমরা, আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর গোলামি করতে দাও, আমাদের ভিন্ন কিছু লাগবে না। কিন্তু ওই গোলামি আমাদেরকে করতে দিতে চায় না, বরং আমাদেরকে বাধ্য করে মানুষ হয়ে মানুষের গোলামি করার জন্য। এখন দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন একটা, মানুষ বানিয়েছে আর একটা, আমাকে বাধ্য করা হচ্ছে মানুষেরটা মানতে হবেই হবে। উপরন্তু মানুষেরটা বাদ দিয়ে আল্লাহরটা যদি তুলে ধরো দাওয়াতের ফিল্ডে মানুষের সামনে, তোমাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে জেলখানায় ফেলে দেওয়া হবে।
নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও একটা মাথা ব্যথার কারণ ছিল। আলহামদুলিল্লাহ অনেকটা পতন ঘটে গিয়েছে। লাস্টটা বলি, আলোচনার ইতি টানি। হযরত চলে এসেছেন কি না? মাশাআল্লাহ। লাস্ট যে আগ্রাসন আমাদের চোখের সামনে, সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন। আমি হিন্দু আগ্রাসন বলি নাই, হিন্দু ধর্মীয় আগ্রাসন বলি নাই, আমি শব্দ বলেছি হিন্দুত্ববাদী আগ্রাসন। এগুলোর পার্থক্য যদি না বোঝেন, না বুঝেই যদি আমাদের ভুল ধরতে চান, আগে একটু পড়ালেখা করে আসেন, তারপর ভুল ধরেন। হিন্দু ধর্ম ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস। যেমন ইহুদি ধর্ম ভিন্ন জিনিস, জায়নিজম জায়নিস্ট এটা জায়নবাদ ভিন্ন জিনিস। দুটোকে তালগোল পাকিয়ে একসাথে মিলানো যাবে না। যেমন আমি যদি জিজ্ঞাসা করি আমাদের ওই যারা আমাদেরকে ধরতে চায়, ফাঁসাতে চায়, তাদেরকে বলেন তো মুসলমান আর ইসলাম যেই জিনিস, আইএস কি সেই জিনিস? বলবে না 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 হুজুর, কিভাবে এক জিনিস হয়, দুইটা তো ভিন্ন জিনিস। তাহলে একই কথা, হিন্দু ধর্ম এক জিনিস আর হিন্দুত্ববাদ এই বিজেপি আরএসএস আর যা কিছু আছে আন্ডা বাচ্চা, এগুলো হলো আরেক জিনিস। তো তোরা তো বলিস ধর্মের নামে যদি সন্ত্রাস করে ওইটাকে জঙ্গিবাদ বলে। শোনেন নাই? ধর্মের নামে যদি সন্ত্রাস করে সেটাকে কি বলে? আর ধর্মের নাম ছাড়া করলে সেটাকে সাধারণ সন্ত্রাস বলে। ভালো কথা, মানলাম তর্কের খাতিরে যে ওদের সংজ্ঞা ঠিক আছে, মানলাম আর কি, যদিও মানা উচিত না, মানলাম। তাহলে আমাকে বলেন, এই যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বুকে মুসলমান মারে, ধর্মের নামে না অধর্মের নামে? আল্লাহর কসম ধর্মের নামে। ওরা নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চায় না, সেকুলার রাষ্ট্র বানাতে চায় না, ওরা নিখাদ ইহুদিবাদী রাষ্ট্র বানাতে চায়, দাজ্জাল রাজত্ব এই জমিনের বুকে কায়েম করতে চায়। এটাই তো ধর্মের কথা। এই যে ভারতের বুকে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে, কখনো কথিত লাভ জিহাদের ধোয়া তুলে, আরে কখনো হলো গো রক্ষার নামে, কখনো বিভিন্ন আজিবাজি ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে যে জুলুম করেছে, ধর্মের নামে করে নাই? আরে গো রক্ষার নামে মুসলমান মারে, এটাও তো ধর্মেরই নাম। তাহলে এই যে ধর্মের নামে মুসলমান মারছে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কিন্তু আমার এই দুই চোখ জীবনে দেখে নাই জাতীয় কোনো মিডিয়া বা আমাদের জাতীয় কোনো নেতা কখনো ইহুদিবাদীদেরকে বা পার্শ্ববর্তী মুশরিকদেরকে জঙ্গি বা জঙ্গিবাদী বলেছে। জীবনে শুনি নাই কেউ বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু হলো জঙ্গিদের নেতা, নরেন্দ্র মোদী হলো জঙ্গিদের নেতা। আমার এই জীবন আজও পর্যন্ত এমন কথা শুনে নাই। এমনকি যে ফরিদপুরের বুকে নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে মারা হলো, আগুন লেগেছে, আগুন নিভাতে গিয়েছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। যদি আগুন নিভাতে না যেত মাইর খাওয়া লাগতো না। ভালো করতে চেয়েছে, নিজের ধর্ম পরিচয় ভুলে গিয়ে আরেকজনের ঘর, যদিও মানুষ ছিল না কেউ, কিন্তু ঘরটাকে রক্ষা করতে চেয়েছে, পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে। কোনো গণপিটন, এগুলো ভুয়া। ওই সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন না, এখন তো এগুলো ভাইরাল হয়ে গিয়েছে যে রুমের মধ্যে দরজা লাগিয়ে টার্গেট কিলিং। এটা কোনো ওই গণপিটনের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তা না, ইচ্ছাকৃত ভাবে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে। আর একটা দুইটা পিটনে দিলেই মানুষ মরে না, লম্বা টাইম পিটাতে পিটাতে নির্মম ভাবে শহীদ করেছে। এরপর তাদের পক্ষ হয়ে আবার আমাদের কিছু প্রশাসনের লোক গুলি করে এই ফরিদপুরের বুকে নির্মম ভাবে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। এই যে পুরো ঘটনাটা ঘটলো, তাহলে মন্দির রক্ষার নামে যদি মুসলমানকে মারে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কারণ ওদেরকে রাষ্ট্র তো দায়িত্ব দেয় নাই বিচার করার, তাহলে আইন আদালত কিসের জন্য? প্রশাসনের কাজটা কি? আরে তুমি যদি বিচার করবা, হ্যাঁ যদি তর্কের খাতিরে মানেই বাচ্চারা আগুন লাগিয়েছে, পুলিশে দাও, পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করুক, ম্যাজিস্ট্রেট এরপর মনে চাইলে রিমান্ডে দেখ, মনে চাইলে জেলে পাঠাক, মনে চাইলে ছেড়ে দেখ, এরপর যদি তাকে জেলেও পাঠায়, এরপর চার্জশিট হোক, এরপর চার্জ গঠন হোক, এরপর জজ কোর্টে মামলা ট্রান্সফার হোক, সেখানে বিচার প্রক্রিয়া শুরু হোক, সাক্ষী গ্রহণ শেষ হোক, এরপর বিচারক যদি রায় দেয়, তারপর দেখা যাবে কি রায় তার ব্যাপারে এসেছে। বেকসুর খালাসও পেতে পারে, জেলও পেতে পারে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। কিন্তু তোমাদেরকে কে অধিকার দিয়েছে এভাবে পিটিয়ে মুসলমানকে হত্যা করার? দুদিন আগে মারতো সীমান্তে, সাহস বেড়ে বেড়ে এখন এসে ঢুকে পড়েছে দেশের ভিতরে। সীমান্তে মেরে যখন দেখেছে কিছুই হয় না, কেউ তাদের চুলটাও ছিঁড়তে পারে না, এখন এই প্রকাশ্যে এখানেও বসে শুরু করেছে। দীর্ঘ 5 দিন চলে গেছে, আজও কোনো অপরাধীকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নাই। আপনাদের জানা থাকতে পারে, আমার এখনো জানা নাই, আমার নজরে পড়ে নাই। আদৌ হবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান এবং সন্দেহের পর্যাপ্ত কারণও আছে। তারপরে মানলাম তর্কের খাতিরে ঠিক আছে, তোমাদের একটু সময় লাগছে যাচাই বাছাই করতে, আত্মগোপনে আছে, বের হতে সময় লাগবে, ঠিক আছে, হতে পারে, মানলাম। তাওহীদে জনতা ময়দানে নামলো কোনো হুজুরের নেতৃত্বে না, না হেফাজতের ডাকে, না জামাতের ডাকে, না চরমনাইয়ের ডাকে, না আমাদের ডাকে, কারো ডাকে না। সাধারণ পাবলিক তাওহীদে জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালীতে দীর্ঘ 10 কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল। 10 কিলো, ওই রোডে গেলে বুঝবেন, ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীতে 10 কিলো রাস্তা ব্লক করে দিল।
পাবলিকের ভেতরে ক্ষোভ আছে, আগুন জ্বলছে। আপনাদের তো উচিত ছিল আগ থেকেই এটার ব্যাপারে বিবৃতি দেওয়া, সান্ত্বনা দেওয়া, কিভাবে পাবলিকের নিয়ন্ত্রণ করতে হয়। এটা যে বোঝে না তারে রাজনীতিবিদ হিসাবেও মানায় না। আপনারা আশ্বাস দিতেন, আপনারা বলতেন হ্যাঁ অপরাধীদের ধরছি, তোমরা মাঠে নামার কোনো কারণ নাই, আমরা যাচাই বাছাই করছি, যেই মাত্র খুঁজে পাবো অমনি অমনি ধরবো। তাহলে নাম তো কেউ, আচ্ছা নাম তো কেউ, আচ্ছা নেমেছে ভালো কথা। নামার পরও যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো, আশ্বাস দেওয়া হতো, কারণ এটা ইমানের দাবি, এটা আন্দোলনের ফসলই শুধু না, ইমানের দাবি। যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো তারা শর্ত না, আচ্ছা তারপরে মানলাম কেউ সরে নাই, তো ঠিক আছে, কিছু নিয়ম কানুন তো আছে যেগুলো রুলস প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে। বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয়। কিন্তু এই যে গুলি করে করে পাখির মতো মানুষ মারলো, মানে কি এক আজীব তামাশা শুরু হয়েছে। রাস্তায় মিছিলে নামলেই গুলি খেতে হবে, আর ইসলামী শাসন রাখো, খেলাফত রাখো। গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে। তো যদি মানি এই দেশ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, তবে মুসলমানকেও তো তাদের কথা বলার অধিকার দিতে হবে। নাকি এক পক্ষই শুধু অধিকার পাবে আর আরেক পক্ষকে দমিয়ে রাখবে? আরে গতকাল যদি শিখেরা ঢাকা ভার্সিটিতে তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন দেয়, সেটাকে তোমরা অ্যালাউ করবা, পারমিশন দিবা। আর আজকে আমাদের ঢাকা ভার্সিটির মুসলমান ভাইয়েরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে চায়, তাদের অধিকারকে হরণ করবা। আল্লাহর কসম, এটা দাজ্জালের মতো এক চোখা নীতি ছাড়া কিছু না। দুনিয়ার সবাই অধিকার পাবে, শুধু মুসলমানের অধিকার বেলায় এসে তোমাদের এই লুকোচুরির মনোভাব শুরু হবে কেন? ইতিমধ্যেই তো ঘটে গিয়েছে, আগে তো বহুবার ঘটেছে। ওই চট্টগ্রামে কোথায় যেন নারীদের পর্দা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, নারীরা চোখ ঢেকে চেহারা ঢেকে আসতে পারবে না। আরে মুসলমান দেশে যদি নারীরা অধিকার না পায়, পাবে কি আমেরিকায়, পাবে কি ইসরায়েলে, পাবে কি কাফের দেশে? এই দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে যদি মুসলমান তার অধিকার না পায় স্বাধীন বাংলাদেশে বসে? অধিকার কি সব নাস্তিকদের জন্য? অধিকার সব সেকুলারদের জন্য? আমরা এই দেশের নাগরিক না? আমরা কর দেই না? আরে মাথায় টুপি তাতে কি, গায়ে জামা তাতে কি? ওরাও যেভাবে কর দেয় আমরাও কর দেই। ওরাও যে দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক। ওরাও যেমনি ভাবে এক শিক্ষায় শিক্ষিত আমরাও আরেক শিক্ষায় শিক্ষিত। তো যদি বলার অধিকার দাও সবাইকে দাও, আর যদি অধিকার কেড়ে নাও সবার থেকে কেড়ে নাও। কিন্তু কাউকে দিবা আর কাউকে দিবা না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। তাহলে এই যে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো, অন্য কাউরে গুলি করে দেখুক। একটা নাস্তিকের গুলি করলে গোটা দুনিয়া গরম হয়ে যায়। পশ্চিমের কোন দালাল রে জেলে ঢুকালে গোটা দুনিয়া গরম হয়ে যায়। তাহলে আমরাই সেই নিরীহ অসহায় জাতি যাদের রক্তের কোনো দাম থাকতে নাই। জাতীয় কোনো দৈনিকে বড় করে রিপোর্টও হয় না, মারা গিয়েছে রিপোর্ট নাই, লক্ষ জনতা একত্রিত হয়েছে রিপোর্ট নাই, হসপিটালের বেডে কাতরাচ্ছে রিপোর্ট নাই। উপরন্তু আপনি একটু ফিল্ডে কাজ করতে যান, দেখেন আপনারা কেমনে পেরেশান করে। আপনি দায়িত্ব নেন যে আমি ওদেরকে ফান্ডিং ব্যবস্থা করব, টাকা পয়সা তুলে দেব, রক্তের ব্যবস্থা করব, অন্যান্য সাপোর্ট দেব। যাদেরকে হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হচ্ছে, আমরা ওদের জন্য আইনে লড়াই করব, ঘোষণা দেন খালি, দেখেন আগামীকাল কি পরিণতি হয় আপনার। কি এক আজীব তামাশায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তো এগুলোর জুলুমের শেষ কোথায়? মাঝে মধ্যে তো সন্দেহ লাগে, স্বাধীন দেশে কি আদৌ স্বাধীন আছি আমরা? কারণ কিসের জন্য বললাম, ভারতবর্ষের অনেক আলেমের সাথে মাঝে মধ্যে মানে তাদের হালতগুলো জানলে দেখা যায় যে ভারতেও যারা থাকে, ধরেন আমাদের ভাষার অনেকেও তো আছে ভারতে, ওরা ওই ভারতে নরেন্দ্র মোদীর দেশে বসে যেভাবে কথা বলতে পারে, অনেকের নাম আমার বলা লাগবে না, আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝে ফেলার কথা, যে ওই ভারতে বসে যেভাবে তারা সরকারেরও সমালোচনা করে স্বাধীনভাবে, ওর হাজার ভাগের এক ভাগ এই দেশে কেউ করলে এতদিনে তার জেলে বসে মরা লাগতো। তাহলে অবাক হয়ে যায় যে হিন্দুত্ববাদীদের দেশে বসে যে স্বাধীনতা পাচ্ছে, আমরা মুসলমানদের দেশে বসে সে স্বাধীনতা পাচ্ছি না। হ্যাঁ, আমি কোনো উস্কানি দিচ্ছি না, আমি কাউকে কারো বিরুদ্ধে খেপিয়ে তুলছি না, কিন্তু আমি বলছি এই জুলুমের এই একচোখা নীতির অবসান ঘটা দরকার। অতীতে যেমন সেকুলারিজমের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, এরপর নাস্তিক্যবাদের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, নয়া হিন্দুত্ববাদী আগ্রাসনও আমাদের ইমান শুধু না প্রাণকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। মুসলমানদেরকে আবারও জাগতে হবে, আবার একতাবদ্ধ হতে হবে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনের স্রোতকে যে কোনো মূল্যে থামিয়ে দিতে হবেই হবে। দলীয় পরিচয়, সাংগঠনিক পরিচয়, নিজের বিভিন্ন চাহিদা ইখতিলাফ সব ভুলে গিয়ে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে ইন্ডিয়া তোমার দেশে তুমি যা মনে চাই করো গিয়ে, কিন্তু বাংলার জমিনে তোমার আধিপত্য চলবে না, না হলে স্বাধীনতার অর্থ থাকবে না। এটাই দেশপ্রেম।
এটাই কি প্রেম? এটাই কি প্রেম? দেশপ্রেম। সুতরাং এই তিনটা আগ্রাসনকে দমিয়ে দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাজলুম আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব শেখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। আল্লাহ তাআলা তাকে সর্বদা নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। হুজুর অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামেল আজল নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।